বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব শারুক। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে 4 দিন ধরে আরাকান আর্মির অবস্থানে হামলা গোলাগুলি চলছে। এতে কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত 2 দিনে সীমান্তে এক শিশু গুলিবিদ্ধ এবং একজন গ্রেনেড বিস্ফোরণে আহত হবার ঘটনা ঘটেছে। দেশে গ্যাস সংকটের মধ্যে এলপিজি আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানিতে ব্যাংক ঋণ পাওয়া যাবে, তবে সরবরাহ সংকটে সিলিন্ডার ভেদে এলপিজির দাম 350 থেকে 900 টাকা পর্যন্ত বেড়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হচ্ছে। নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের সভা সমাবেশ এমনকি নির্বাচনী প্রচারণা নিরুৎসাহিত করছে সরকার। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া স্কুল কলেজের মাঠ বা হলরুম ভোটের ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না, এ নির্দেশনা জারি করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই 11 দলীয় জোটের আসন সমঝোতা স্পষ্ট হবে। ভারতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দাবি করেছেন, মুস্তাফিজুর রহমান দলে থাকলে সমর্থকদের জাতীয় জার্সি পরলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে ভারতে, এমন আশঙ্কা জানিয়ে আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি এসেছে। এই ছিল বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।